সুস্বাগতম। মুখ্যমন্ত্রীর মুখে বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ নিয়ে এখন বহুত চিন্তা ভাবনা হচ্ছে। আপনারা জানেন, টক অফ দ্য টাউন, সব থেকে আলোড়িত বিষয় এখন বাংলা জুড়ে, সেটা হচ্ছে যে বিজেপির মুখ্যমন্ত্রীর মুখকে অনেক চেষ্টা করে করে সভাপতি একটা পাওয়া গেছে লোকসভার 1.5 বছর পরে। সুকান্ত মন্ত্রিত্ব এবং সভাপতিত্ব চালাচ্ছিলেন, ভালোই ছিলেন। আশা ছিল দিলীপ ঘোষ, তিনি এখন তো হাতে কোনো কাজ নেই, না এমপি এমএলএ, না কোনো পদে। জেনারেল সেক্রেটারি পদ দিতে পারত, তাও দেয়নি। একটা সর্বভারতীয় সহসভাপতি পদ ছিল, সেটাও নিয়ে নিয়েছে। কাজেই তারও একটা প্রত্যাশা ছিল যে কিছু একটা হবে, হয়নি। তিনি অভিমান করেছেন। দীঘায় আমরা ছিলাম উপস্থিত, সেই সময় তিনি স্ত্রীকে নিয়ে দীঘায় গিয়েছিলেন হ্রদ দেখতে, সেখানে কলাও বেঁচে এসছেন, অর্থাৎ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। মুখ্যমন্ত্রী অত্যন্ত তাদের সম্মানের সঙ্গে তাদের রিসিভ করেছেন, তাদের পুরস্কৃত করেছেন, ইত্যাদি ইত্যাদি। ব্যাস, এইবার আগুন জ্বলে গেল এদিকে বিজেপির, যে বহিষ্কার করো। কট্টরপন্থী যারা, তারা দিলীপের বহিষ্কার চাইলেন। অন্য যারা, তারা একটু নরম। দিলীপ বলে ফেলেছেন যে যারা বলছে মুখ্যমন্ত্রী দুর্নীতি পরায়ণ, কই তার নামে তো কোনো একটা এফআইআর নেই। আর যারা বলছেন তাদের নামে তো বহু এফআইআর। এটাই আরো ঝুলে গেছে। আর কিছু বিজেপি পন্থী কিছু মিডিয়া আছে, সেই মিডিয়া জোরদার প্রচার করছে এটা নিয়ে। অর্থাৎ দিলীপ ঘোষকে তৃণমূলে 21শে জুলাইতে জয়েন করিয়ে ফেলেছে। মিডিয়াতে প্রায় সবাই জয়েন করিয়ে ফেলেছে। হঠাৎ করে তিনি ডাক পেলেন দিল্লিতে ডাক পাওয়ার পরে তার ভাষা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ কিছু একটা পাবেন, দিল্লিতে প্রত্যাশা আছে। সেটা নিয়ে তার মনোভাব মুখশ্রী পাল্টে গেছে। আবার বউকে জামে মসজিদ, দিল্লির দরবার দেখাতে গেছেন, দিল্লির কেল্লা দেখাতে গেছেন। এসব চলবে, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখনো মুখ্যমন্ত্রীর মুখ কে হবে এটা নিয়ে এখনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। শ্রমিক ভট্টাচার্য প্রথমেই তার একটা মনোভাব প্রকাশ করেছেন দায়িত্ব নেওয়ার ফলে, যে আমরা কারোর মুখ প্রকাশ্যে আনি না, মুখ্যমন্ত্রী হওয়ার আগে আমাদের কারোর মুখ আমরা ঠিক করব না, যারা জিতবেন এমএলএরাই ঠিক করবেন তাদের মুখ কে হবেন। কিন্তু আচ্ছা শ্রমিকবাবু, আপনারা তো প্রধানমন্ত্রীর মুখ সামনে রেখে গত 3 বার ভোটে জিতলেন, ভোট করলেন, ভোটে গেলেন। প্রধানমন্ত্রীর মুখ নিয়ে যাওয়া গেলে রাজ্যে মুখ্যমন্ত্রীর কোনো মুখ নিয়ে যাওয়া যাবে না কেন? এই যে দ্বিচারিতা, এই যে দু ধরনের কথাবার্তা, এটা নিয়ে ওদের দলের মধ্যে ভীষণ চলছে। একদল যারা শুভেন্দুপন্থী, তারা তো বলছে যে মুখ্যমন্ত্রী শুভেন্দু হবে, সভাপতি যে হোক না কেন কিছু যায় আসে না, মুখ্যমন্ত্রী করতে হবে শুভেন্দুকে। এত লড়েছে, তৃণমূল থেকে এসছে, তৃণমূলের সব আটঘাট জানে, মুখ্যমন্ত্রীকে হারিয়েছে, ইত্যাদি ইত্যাদি। আরে বাবা, যা শিখেছে শুধু মমতার আন্ডারে, মমতার মতো করে শিখেছে। বিজেপিতে তো বিজেপির লাইনেও শেখেনি। বিজেপিতে যারা নেতা, তাদের অধিকাংশই আরএসএস থেকে আসা। আরএসএস থেকে যারা আসে তাদের বিশ্বস্ততা বেশি, বিশ্বাসযোগ্যতা বেশি বিজেপি। এটা মনে রাখতে হবে। সেটা মনে করে অনেকেই ধরে নিচ্ছে যে শুভেন্দু মুখ্যমন্ত্রী প্রার্থী হতে পারেন। আবার অনেকে বলছে মুখ্যমন্ত্রী কোনো প্রার্থী করা যাবে না, যেহেতু মমতা ব্যানার্জির মতো পার্সোনালিটি, ব্যক্তিত্বের সামনে দাঁড়াবার মতো কোনো মুখ বিজেপিতে।
তাহলে দিল্লির থেকে ধার করে আনতে হবে। 7বারের সাংসদ, 2বারের রেলমন্ত্রী, 1বার ক্রীড়ামন্ত্রী, 3বারের মুখ্যমন্ত্রী, এই ক্রেডেনশিয়াল কার আছে? কোনো রাজনৈতিক নেতার নেই, সারা ভারতবর্ষে নেই, কারণ নেই মমতার ক্রেডেনশিয়াল। সেখানে কোথাকার শুভেন্দু বিরোধী দলনেতা হয়ে সব কিছুতে বিরোধিতা, গালাগাল দিতে এবং জঘন্য গালাগাল এবং হিন্দুত্ব করে একটা সাম্প্রদায়িক বিভাজন এসব করে টোরে এমন একটা জায়গায় এসে গেছে যে শুভেন্দুকেও এখন আর সাহস করছে না যে তাকে মুখ করতে। কারণ হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলে 33% মুসলিম ভোট, কিছু মুসলিম ভোট না পেলে এখানে দল কিছুই করতে পারবে না। সেটা যেমন শ্রমিক ভট্টাচার্য জানেন, তেমন জেপি নাড্ডা জানেন, অমিত শাহ জানেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানেন। সেই জন্যে তারা ওয়েস্ট বেঙ্গলে কিছু একটা করতে চাইছেন না, যেহেতু মমতার সমমর্যাদা বা সম ক্রেডেনশিয়াল বা সম ইমেজের কোনো নেতা ওয়েস্ট বেঙ্গলের নেই। সেই জন্যই তারা কোনো মতেই এটা করতে রাজি হচ্ছেন না। ফলে শ্রমিক ভট্টাচার্যকে বলতে হচ্ছে যে আমাদের কোনো মুখ নেই, আমাদের মুখ ঠিক হবে জেতার পরে। যদি আমরা 200 সিট পাই তখন দেখা যাবে।